আপনারা কি মনে করছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খেলোয়াড় রোনাল্ডো অথবা ধোনিরে ভাবেন? না, তা না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খেলোয়াড় হইলে আমার আব্বা হইবে। কারণ কি জানেন? কারণ হইছে যে আমি একবার বিয়ে করতে চাইছিলাম। তারপরে কি হয়েছে জানেন? কিভাবে খেলছে আমার সাথে। ও বিয়ে যে করবি, বিদেশ যেতে লাগবো, টাকা পয়সা লাগবো না? তো এটা তো ঠিকই বাবা। তারপরে আমারে কইলো আচ্ছা ঠিক আছে, তো বিদেশ যা, বিদেশ যায় টাকা পয়সা কামা, তারপরে তোরা বিয়ে করাই দিতেছে। হুম্মা ৩-৪ বছর বিদেশ করলাম, করার পরে তারপরে বাড়িতে আসলাম, আয়া বললাম বাবা টাকা কামাই লাইছি, আমার এখন বিয়ে করাই দে। ওরে বাবা, তো বিয়ে যে করবি, ঘর দোয়ার লাগবো না, মোবাইল না রাখবি কই? ওটা তো ঠিকই। তারপরে ঠিক আছে, আবার ২ বছরের লেগে বিদেশের লেগে ২ বছর পরে ২ বছর পরে কামাই করে আবার আসলাম, আয়সা বললাম বাবা ঘর বাড়ি ঘর তো বানাই লাইছি, এখন বিয়ে করাই দে। হুম্মা আবার বলে ঘর বানাই লাইছস, ভালো কথা, বিয়ে করবি, গহনা পাতি লাগবো না, সোনা কইনা লাগবো না। ওটা তো ভালো কথা, কথাটা তো ঠিকই কইছে। তারপরে ভাবলাম যে আরেকবার বিদেশ যাই, যাই হাইরা ঘর বানানোর তো হইলই, এখন সোনা গয়না ঠিক করি। তো ঠিক আছে, ভালো কথা, সোনা গয়না রেডি করলাম ২ বছর খাইটিয়া। তারপরে বাড়িতে আসলাম, আয়সা বললাম বাবা সোনা গয়না তো হয়ে গেছে, এখন বিয়ে করাই দেব। তো সোনা গয়না হইলো, ঘর হইলো, হ্যাঁ। এখন যে বিয়ে করবি, এতদিন পরে প্রথম অনুষ্ঠান হবে, এখানে কি ২00-৪০০ মানুষ খাওয়াইতে লাগবে না? তো এটা তো ভালো কথা। আবার গেলাম বিদেশ ২ বছরের জন্য। বিদেশ থেকে আসলাম, আসার পর যখন লোকেদেরকে নিমন্ত্রণ নিব, বিয়ে করার জন্য বাবা রেডি হয়েছে, অথচ যখন ও নিমন্ত্রণ দিব না, সরি ভুল হয়েছে। তো যখন আমি বিয়ে করতে যাইব, উম্মা একটার পর একটা পাত্রীর বদলাতেই আছে, পছন্দ তো হই না। আমি বুঝা লাইলাম এই পাত্রী আর পছন্দ হইব না, আর আমার বিয়েও হইব না। আপনারাই বলেন সবচেয়ে বড় খেলোয়াড়টা কে? রোনাল্ডো না ধোনি না আমার বাবা?